প্রাকৃতিক দুর্যোগ বা সামাজিক বিভিন্ন অস্থিতিশীলতার কারণে আমাদের দেশের শিক্ষা কার্যক্রম অনেক সময় ব্যাহত হতে দেখা যায়। বিগত কয়েক বছরে মহামারী ও তাপপ্রবাহ সহ প্রায় 9টি জরুরি পরিস্থিতিতে দীর্ঘ সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে হয়েছিল। এর ফলে শিক্ষার্থীদের মধ্যে অনেক বেশি শিখন ঘাটতিও দেখা গিয়েছিল। তাই ভবিষ্যতে এমন পরিস্থিতির জন্য আগে থেকেই প্রস্তুত থাকাটা বেশ জরুরি। শিখন ঘাটতি কমাতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা 4টি বিষয় অনুসরণ করতে পারি। স্কুলের এলাকায় কোন কোন জরুরি পরিস্থিতি, যেমন বন্যা, তাপপ্রবাহ, মহামারী ইত্যাদি, এবং কোন ধরনের সামাজিক পরিস্থিতি শ্রেণী কার্যক্রমে প্রভাব ফেলতে পারে তা আগে থেকেই চিহ্নিত করা। জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য বিকল্প উপায়সমূহ শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে একটি গুরুত্বপূর্ণ জীবন দক্ষতা অর্থাৎ লাইফ স্কিল হিসেবে পরিচিত করানো। পাশাপাশি প্রস্তুতি বা পর্যাপ্ত অনুশীলনের জন্য ক্লাস রুটিনেও তা অন্তর্ভুক্ত করা। বছরের শুরু থেকেই আধা কেন্দ্রিক বা পরিবর্তিত পাঠ্যক্রম অনুসরণ করা, অর্থাৎ জাতীয় শিক্ষাক্রমের পাশাপাশি নির্দিষ্ট এলাকার প্রেক্ষাপটে চিহ্নিত জরুরি পরিস্থিতির জন্য বিকল্প পরিকল্পনাগুলো পাঠ্যক্রমের সাথে যুক্ত করা। এর ফলে মূল্যায়ন ব্যবস্থাতেও এসব বিষয় অন্তর্ভুক্ত থাকবে। প্রতি মাসে ব্লেন্ডেড পদ্ধতিতে শ্রেণী কার্যক্রম পরিচালনা করা, অর্থাৎ অফলাইন ক্লাসের সাথে মাঝে মাঝে অনলাইন ক্লাসও নেওয়া, এবং সেই সাথে শিক্ষার্থীরা কিভাবে নিজেরাই ছোট ছোট বিষয়ে তথ্য খুঁজে বের করে শিখতে পারে তা কেস স্টাডি বা এক্সপেরিমেন্টাল স্টাডির মাধ্যমে শেখানো ও অনুশীলন করা। এতে শিক্ষার্থী ও অভিভাবক আগেভাগেই জরুরি পরিস্থিতি মোকাবেলার বিভিন্ন বিকল্প উপায় সম্পর্কে জানতে ও শিখতে পারবে, এবং শিক্ষকরাও সম্ভাব্য প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে পারবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, হঠাৎ করে স্কুল বন্ধ হলে বিকল্প কোনো পদ্ধতিতে খাপ খাওয়ানোর জন্য বেশি সময় নষ্ট হবে না।